আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। অনেকে যেটার অপেক্ষায় ছিলেন, অনেকে বলছেন যে ভাই ফায়ার সার্ভিসে কি নিয়োগ আসবে না, তাদের জন্য একটি সুসংবাদ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিশাল বড় নিয়োগ। মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাস, উচ্চ মাধ্যমিক পাস, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অনেকগুলো পদ রয়েছে। তাই আজকের এই ভিডিওতে, এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং সরকারি চাকরি। তাই আপনারা আজকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে কিভাবে আবেদন করবেন, পড়াশোনা কিভাবে করবেন, পরীক্ষা কোথায় হবে, সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সরাসরি তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এটা অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। চলে যাই আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা কি কি পদ রয়েছে। প্রথমে রয়েছে পদের নাম ও বেতন স্কেল, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। আমরা নিচ থেকে উপর উঠবো, যেহেতু অনেকগুলো পদ রয়েছে, আমরা নিচ থেকে উপর উঠবো কিভাবে কি আবেদন করতে পারবেন, আবেদনের নিয়মাবলী সর্বোপরি আমরা আলোচনা করব। যেহেতু অষ্টম শ্রেণী পাশে আবেদন আছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সকল পাশের। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মুচি পদ রয়েছে। 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা একটি পদ। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। মুচিদের কাজ কি সাধারণত আপনারা সকলেই জানেন। মুচিদের কাজ হলো জুতা সেলাই, জুতা মেরামত, এই টাইপের কিন্তু কাজগুলা করা। তারপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহক পদ আছে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন। এখানে অফিস সহক পদ রয়েছে 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। 2টি শূন্যপদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা আলিম দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন। তারপর আমরা চলে যাই, ওয়ার্কশপ হেল্পার রয়েছে 2টি। এখানে 19 নম্বর গ্রেড 8,200 টাকা, 8,500 টাকা থেকে 20,570 টাকা বেচিক। কোনো সরকারি ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে আপনার ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকতে হবে, কারণ ওয়ার্কশপ ওয়াল্টারের মধ্যে মূলত কাজটাকে আপনারা সকলেই জানেন। এখন তারপর রয়েছে আপনার ওয়াল্ডার পদ রয়েছে, একটি পদ রয়েছে, এটাও একই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, 17 নম্বর গ্রেড। তারপর রয়েছে ডুবুরি পদ রয়েছে 6টি। 17 নম্বর গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মানে জিপিএ, এখানে কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তাদের দাখিল পাস থাকতে হবে। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32। এই প্রার্থীদের ত্রুটিমুক্ত শরীর গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে। এই ডুবুরি পদে আপনাদের আবেদন করতে হলে অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর আমরা চলে যাই কোন পদ রয়েছে। তার আগে বলতে, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফায়ার ফাইটার বিশাল বড় নিয়োগ আপনারা দেখতে পাচ্ছেন। ফায়ার ফাইটার আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় নিয়োগ। 106 জন লোক নেবে এখানে। আর 17 নম্বর গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক ফায়ার ফাইটার পদ। এখানে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে তারা বলে দিয়েছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ফায়ার ফাইটার পদে। এখানে শুধু পুরুষ প্রার্থী। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম কিন্তু দ্বিতীয় শ্রেণী বিভাগ মাধ্যমিক পাস থাকতে হবে এবং শারীরিক যোগ্যতার মধ্যে থাকতে হবে কি একটু দেখায় আপনাদের। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ন্যূনতম এবং প্রার্থীদের ত্রুটিমুক্ত শরীর অধিকারী হতে হবে, অবিবাহিত হতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে কি বলছে, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন যেহেতু করতে পারবেন। মহিলাদের জন্য যারা মেয়ে রয়েছেন তাদের মাধ্যমিক পাস থাকতে হবে। একটু খেয়াল করবেন ভালো করে। একটু উচ্চতা কত ফিট লাগবে আমি বলে দিচ্ছি। উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, বুকের মাপ 30 এবং শারীরিক গঠন একদম কিন্তু শারীরিক কোনো ত্রুটি থাকতে পারবে না এবং অবিবাহিত হতে হবে। মানে ফায়ার ফাইটারে আপনাদের আবেদন করতে হলে কোনো প্রকার বিবাহিত প্রার্থীর আবেদন করতে পারবে না। তারপর ভিডিওর মধ্যে একটু বলে দেয়, যারা অ্যাপ্লাই আবেদন করতে চাচ্ছেন তার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী, বিষয়গুলি আমি আপনাদের বলে দেব। যদি আপনারা কেউ আবেদন অ্যাপ্লাই করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে এবং পড়াশোনার জন্য সকলেই সাজেশন নিয়ে পড়তে পারবেন। এখানে কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ভাই। তারপর রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে 2টি।
তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 7টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল প্রসেসিং ইত্যাদি কাজ জানতে হবে। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজি 20 কিন্তু অবশ্যই আপনাদের গতি থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে ওয়্যারলেস মেকানিক 1টি পদ রয়েছে, মনিটর পদ রয়েছে 2টি, ড্রাইভার পদ রয়েছে 29টি পদ রয়েছে, 15 নাম্বার গ্রেড, কমপক্ষে 8ম শ্রেণী পাস থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। শারীরিক উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ন্যূনতম এখানে বলছে কি ন্যূনতম 32 বুকের মাপ, ওজন 110 পাউন্ড। প্রার্থীদের ত্রুটিমুক্ত শরীর কিন্তু থাকতে হবে। স্পিডবোট ড্রাইভার 1টি, ইঞ্জিন ড্রাইভার মেরিন 1টি এবং মাস্টার ড্রাইভার মেরিন 1টি। এই পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন 13 নম্বর এখানে 1 থেকে 14টি গ্রেড রয়েছে। এখানে সর্বোপরি আবেদনের উল্লেখ্য বিষয় রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে করতে হবে। আবেদন কিন্তু এই যে দিয়ে দিয়েছে ভাই, আবেদন 10/4/2025 তারিখ থেকে শুরু। আপনারা সকলেই জানেন আর মাত্র একদিন বাকি আছে, তারপর থেকে আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। তারপরে আপনারা 8/5/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তাই যারা অ্যাপ্লাই করতে চান, আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।